আউট ফ্রেমে কিন্তু আমরা ব্যবহার করি যে মালামালগুলো আপনার আউট ফ্রেমে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স ব্যবহার করি, যেটা কিন্তু পাকা 3 মিলি মোটা হয়। আচ্ছা, পাকা 3 মিলি মোটা। এবং এই যে পাল্লার স্ট্রাকচারের মধ্যে যে বক্সগুলো ইউজ করেছি এগুলো কিন্তু পাকা 14 গজ মোটা হয়। অনেক অনেক ভাইরা আসলে আমাদেরকে এই প্রশ্নগুলো করে যে ভাই 1000 টাকায় বলে স্কয়ার ফিটের গেট পাই, কিন্তু আমরা কেন দিতে পারতেছি না? কারণ আমাদের হচ্ছে নতুন কাজ আর ওনাদের হচ্ছে পুরাতন কাজ। আর পুরাতন কাজ আর নতুন কাজ এটা কিন্তু রাত দিন কিন্তু তফাৎ থাকে। আমরা সবগুলো মালামাল দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নতুন করে কিন্তু কাজ করি। এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিংটা করতেছেন, এই যে একটা পাল্লা স্লাইডিং হলো এবং একটা পাল্লা কিন্তু এই যে ফোল্ডিং হলো। এক হাতের খেলা ভাই, এক হাতের মধ্যেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন এত বড় বিশাল স্লাইডিং একটা ফোল্ডিং। অনেক অনেক ভাইরা বলে, আবার এটাও বলে আমাদের কাছে যে ভাই 100% ডোকো কালার বলে কেউ বলে দিতে পারবে না। ভাই আমরা একদম চ্যালেঞ্জ করে দিচ্ছি, এটা 100% ডোকো কালার। ঢাকা থেকে মাল তৈরি করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু নিজেরা গিয়ে কিন্তু ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো। ফিটিং এর জন্য ওনাকে আলাদা একটা টাকাও দিতে হবে না, শুধু ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে 50% ডেলিভারি চার্জটা আমরা দিব, আর 50% ডেলিভারি চার্জটা ওই যেই ভাই আমাদের থেকে মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে। এই লকটা যদি কোনো সময় যদি আমরা খুলেও দেই, তারপরেও কিন্তু এই গেটটা কিন্তু কোনোভাবে কিন্তু বাইরে যাওয়ার কোনোভাবে সম্ভাবনা নাই। ওকে, এটা এবং এটা যখন আবার লাগায় রাখবো আমরা, এটা লাগায় রাখার পরে যখন এই পাল্লাটা খুলবো, খোলার পরে কিন্তু এইখানে কিন্তু আপনার এটা খুললে তারপরে কিন্তু এই গেটটা কিন্তু আপনার বের হবে। এই গেটটার ওজন যদি বলি, যেমন উচ্চতা আছে 9 ফিট এবং পাশে আছে হচ্ছে আপনার 11.5 ফিট। আর এই গেটটা ইউজ করেছি আমরা হচ্ছে 6 মিলি প্লেট দিয়ে যদি আমরা বলি, তাহলে ভাই এটা 800 কেজির উপরে যাবে ইনশাআল্লাহ। মানে গেটের যা দাম আসবে ওখান থেকে 20% অথবা 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা যখন আমরা আপনার বাড়িতে গেট লাগিয়ে দিব, আপনার বাসার লোকজন বুঝে নিবে, ওইখান থেকে বাকি টাকাটা ক্যাশে দিবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি জারা এন্টারপ্রাইজে আর দেখাবো মেইন গেটের কালেকশন। বিশাল বিশাল গেট এখান থেকেই প্রস্তুত করা হচ্ছে, চলে যাচ্ছে অনলাইনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আজকে যে গেটটা আমরা দেখতেছি সেই গেটটাও কিন্তু অনলাইনে অর্ডার করা, ইভেন চলে যাচ্ছে কিন্তু অনেক দূরে। গেটটা সম্পর্কে কে অর্ডার করেছে, কোত্থেকে অর্ডার হয়েছে, সবকিছু সম্পর্কে জানবো হচ্ছে কি আমাদের জয়নাল ভাইয়ের কাছ থেকে। জয়নাল ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জয়নাল ভাই অনেক বড় গেট, আগে বলেন কত ফিট কত ফিট? ভাই বিশাল সাইজের একটা মেইন গেট, তাও কিন্তু আবার ভিয়েতনাম মেইন গেট। আর এই গেটটা চলে যাচ্ছে হচ্ছে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলম ভাই আমাদেরকে অর্ডার কনফার্ম করেছিলেন। আমেরিকান প্রবাসী ওনার বাড়ির জন্য নোয়াখালী বসুরহাটে ওনার বাড়ি। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু আমরা কিন্তু সুন্দরভাবে ওনার মন মতো উনি যেভাবে চেয়েছে সেম টু সেম ভাবে কিন্তু আমরা কিন্তু গেটটি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এখানে একটা বিশাল সাইজের মেইন গেট এবং এটার পাশে কিন্তু আরো একটা আছে, এটা কিন্তু একটা পকেট পাল্লা, এটা দিয়ে কিন্তু সবসময় কিন্তু যাতায়াত করার জন্য আলাদা করে। আর এটা হচ্ছে মেইন গ্যারেজের জন্য কিন্তু এই ভিয়েতনাম গেটটি কিন্তু উনি কিন্তু পছন্দ করেছে যে ভিয়েতনাম গেটটি কিন্তু ওনার গ্যারেজের জন্য বেস্ট হবে। এর জন্য কিন্তু ওনার কিন্তু বিশাল সাইজের মেইন গেটটা কিন্তু আমরা কিন্তু ভিয়েতনামের মধ্যে উনি যেইভাবে চেয়েছে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সেম টু সেম ওইভাবে করে দিয়েছি। ভিয়েতনাম গেটের সবচেয়ে মজার বিষয় গ্যারেজের জায়গা কম নষ্ট করে। যার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গার মধ্যে এই গেটটি খোলামেলা করে এবং ব্যবহার করে কিন্তু করতে পারবে। আচ্ছা, এটা তো স্লাইডিং হয় ফোল্ডিং হয়? জি, স্লাইডিং বনাম ফোল্ডিং। এই যে দেখেন একটা পাল্লা স্লাইডিংটা করতেছেন, এই যে একটা পাল্লা স্লাইডিং হলো এবং একটা পাল্লা কিন্তু এই যে ফোল্ডিং হলো। এক হাতের খেলা ভাই, এক হাতের মধ্যেই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। এই যে দেখেন এত বড় বিশাল স্লাইডিং একটা ফোল্ডিং। এই যে এটাও কিন্তু একই রকম। এই যে স্লাইডিং হলো, এখানে একটা লক আছে, এই লকটা তুলে দিলে পরে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা কিন্তু ফোল্ডিং হয়ে যাবে। ফোল্ডিং হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, এত বড় একটা গেট, এক একটা পাল্লা কতটুকু করে আছে ভাই? ভাই এই গেটটার সাইজ আছে হচ্ছে উচ্চতা আছে কিন্তু আপনার 9 ফিট। উচ্চতা আছে 9 ফিট এবং পাশ কিন্তু আছে হচ্ছে আপনার 11.5 ফিট। আচ্ছা, এই গেটটার সাইজ আছে 11.5 ফিট, আপনার 12 ফিটের মধ্যে। আমি বলতে পারি মোটামুটি এক একটা পাল্লা ধরেন 3 ফিট করে আছে। এক একটা পাল্লা 3 ফিট করে আছে। 3 ফিট মানে এক কথায় বলতে পারি মাত্র 3 ফিট জায়গার ফিটের মধ্যে আপনি 11.5 ফিট 12 ফিটের গেটটা কিন্তু আপনি কিন্তু খোলামেলা করতে পারতেছেন। জি ভাই, আমি একটু সিকিউরিটি সম্পর্কে জানতে চাই, মজবুত কি রকম হয়? এই যে স্লাইডিং হচ্ছে ফোল্ডিং হচ্ছে, কতগুলি সিকিউরিটি আছে, লকগুলি কি রকম মজবুত হয়? আচ্ছা, প্রথমে যদি আমি বাইরে থেকে দেখাই সিকিউরিটি সিস্টেমটা, যেমন এইখানে কিন্তু একটা লক আছে। এই লকটা যদি কোনো সময় যদি আমরা খুলেও দেই, তারপরেও কিন্তু এই গেটটা কিন্তু কোনোভাবে কিন্তু বাইরে যাওয়ার কোনোভাবে সম্ভাবনা নাই। ওকে, এটা এবং এটা যখন আবার লাগায় রাখবো আমরা, এটা লাগায় রাখার পরে যখন এই পাল্লাটা খুলবো, খোলার পরে কিন্তু এইখানে কিন্তু আপনার এটা খুললে তারপরে কিন্তু এই গেটটা কিন্তু আপনার বের হবে। আচ্ছা, তার আগে কিন্তু বের হবে না, এটা আসবে না। এটাও কিন্তু সেম টু সেম। এই যে দেখেন এইভাবে কিন্তু কখনোই বের হবে না। আপনার যখন এই লকটা যখন খুলবেন তারপরে কিন্তু এই গেটটা কিন্তু বের হবে। আচ্ছা, এটা কিন্তু
এটা কিন্তু তারপরেই কিন্তু বের হবে। এই যে দেখেন মানে অনেক সিকিউরিটি সিস্টেমটা বাইরের সিকিউরিটি দেখালেন ভাই, এটা বাইরে থেকে দেখালাম এবং ভিতরের সিকিউরিটিটা একটু দেখাই যদি ভিতরে আসেন। ভিতরে দর্শক পিছনে অন্ধকার হবে কিন্তু আমি চাই ভিতরেরটা সহই দেখাইতে। এই যে দেখেন এই গেটটা কিন্তু আমরা লক করে দিলাম। এই গেটটা লক করার পরে কিন্তু এই পাল্লাটা কিন্তু আমরা কিন্তু দুইটা পাল্লা যখন এক জায়গা করব অ্যাডজাস্ট করার পরে কিন্তু এইখানে কিন্তু একটা লক আছে যেটা কিন্তু এখানে বসাই দিলে একদম এইখানে কিন্তু ইজিলি ভাবে আপনি তালা মারতে পারবেন এবং এইখানে কিন্তু আপনি তালা মারতে পারবেন এবং পিছনে কিন্তু এখানে দুই পাশে কিন্তু দুইটা সিটকেনি মারা আছে যেটা মারলে কারে আপনার আর কোনো ভাবে গেটটা ডানে বামে কোনো দিকে যাওয়ার কোনো ভাবে কোনো রকম সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। বিশাল বিশাল মানে এক কথায় বলতে পারি হিউজ মজবুত একটা গেট। আচ্ছা ভাই একটু জানতে চাই, অনেকের ধারণা মেইন গেট হচ্ছে অনেক কম প্রাইসে নাকি পাওয়া যায়, কেমনি কি আসলে বিষয়? ভাই অনেক ভাইরা আসলে আমাদেরকে এই প্রশ্নগুলো করে যে ভাই কম দামের মধ্যে যে ভিয়েতনাম মেইন গেট গুলো পাচ্ছি যে যেমন ভিডিওর মধ্যে ওনারা বলে 1100-1200 টাকায় 1000 টাকায় বলে স্কয়ার ফিটের গেট পায়, কিন্তু আমরা কেন দিতে পারতেছি না? কারণ আমাদের হচ্ছে নতুন কাজ আর ওনাদের হচ্ছে পুরাতন কাজ, আর পুরাতন কাজ আর নতুন কাজ এটা কিন্তু রাত দিন কিন্তু তফাৎ থাকে। আমরা সবগুলো মালামাল দিয়ে কিন্তু সম্পূর্ণভাবে নতুন করে কিন্তু কাজ করি, আর আমাদের এইখান থেকে প্রত্যেকটা মালামাল আপনারা সুন্দরভাবে বুঝে নেবেন। যেমন আউট ফ্রেমে কিন্তু আমরা ব্যবহার করি যে মালামালগুলো আপনার আউট ফ্রেমে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স ব্যবহার করি যেটা কিন্তু পাকা 3 মিলি মোটা হয়। আচ্ছা, পাকা 3 মিলি মোটা এবং এই যে পাল্লার স্ট্রাকচারের মধ্যে যে বক্সগুলো ইউজ করেছি এগুলো কিন্তু পাকা 14 গজ মোটা হয়। আর 14 গজে কিন্তু আপনার 1.5 মিলির মতো কিন্তু 2.5 মিলির মতো কিন্তু মোটা কিন্তু একটা কিন্তু বক্স হয়। আর এই যে প্লেটগুলো এই প্লেটগুলো কিন্তু আপনারা কিন্তু যে কোনো সাইজের প্লেট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন, যেটা কিন্তু 4 মিলি 5 মিলি এবং 6 মিলি প্লেট আমাদের থেকে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে প্লেটগুলো নিতে পারবেন। এই যে এত বড় বিশাল একটা গেট ভাই আনুমানিক ওজন কেমন হইতে পারে? এটা তো আমার মনে হয় যে অনেক ওজন হবে ভাই। এই গেটটার ওজন যদি বলি যেমন উচ্চতা আছে 9 ফিট এবং পাশে আছে হচ্ছে আপনার 11.5 ফিট, আর এই গেটটা ইউজ করেছি আমরা হচ্ছে 6 মিলি প্লেট দিয়ে যদি আমরা বলি তাহলে ভাই এটা 800 কেজির উপরে যাবে ইনশাআল্লাহ। মানে 800 কেজির উপরে ওজন আছে? জি ওজন আছে। এক কথায় বলতে পারি যে মানে আপনি যেই সব কথাগুলি বলতেছিলেন যে মানে পুরনো মার্কেট বা অন্যান্য জায়গা ওইসব জায়গায় ওইসব জায়গায় ওই গেটগুলোর সামনে যদি আমার যদি এই 4 পাটের গেটের যদি একটা পাল্লা যদি ফালাই দেই একটা গেটের মধ্যে ওই গেটটা দুমড়ে মুচকে দূর হয়ে যাইবো ভাই। আচ্ছা ভাই একদম ক্লিয়ার, এই জিনিসটা খুব ক্লিয়ার করা প্রয়োজন ছিল, তো ক্লিয়ার হয়ে গেল ভাই। এই গেটটা তো চলে যাচ্ছে নোয়াখালী বসুরহাটে। জি আচ্ছা, এই যে অর্ডার করার প্রসিডিউর, তারপরে এত বড় একটা গেট ভাই ডেলিভারি চার্জ, এরপর হচ্ছে ফিটিং করার একটা বিষয় থাকে, ঝামেলা ফিটিং এর বিষয়টা, এটা কেমনে কি করতে? আচ্ছা আমাদেরকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে যদি আমাদের ভিডিও দেখে কোনো ভাই ভালো লাগে তাহলে পরে ভিডিওতে কিন্তু স্ক্রিনে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করতে পারেন। আর ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমরা ঢাকা থেকে মাল তৈরি করে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু নিজেরা গিয়ে কিন্তু ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে আসবো। ফিটিং এর জন্য ওনাকে আলাদা একটা টাকা দিতে হবে না, শুধু ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে 50% ডেলিভারি চার্জটা আমরা দিব, আর 50% ডেলিভারি চার্জটা ওই যেই ভাই আমাদের থেকে মালামাল নেবে ওই ভাইকে ফোন করতে হবে। আচ্ছা এত সুন্দর করে একটা রং করছেন ভাই, রংটার বিষয়ে একটু কথা না বললেই না। রংটা কি কালার করছেন? ভাই এই রংটা কিন্তু অনেক ভাইরা বলে আবার এটাও বলে আমাদের কাছে যে ভাই 100% ডোকো কালার বলে কেউ বলে দিতে পারবে না। ভাই আমরা একদম চ্যালেঞ্জ করে দিচ্ছি এটা 100% ডোকো কালার। যে ভাই আপনাকে এই কথাগুলো বলে উনির কাছেই বলবেন যে 100% ডোকো কালার কোনটা, তাহলে আপনি একটু করে দেখান। আর আমার এখানে একটু আসেন, দেখেন যে 100% ডোকো কালার যদি না হয় একদম গাড়িতে যেইভাবে কালার গুলো থাকে একদম হুবহু সেম টু সেম ভাবে এখানে কেমনে থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইভেন ফিনিশিং কালারের একদম একুরেট, যেখানে দেখবেন সেইখানে কিন্তু একুরেট কালারটাই পাবেন। যদি 100% ডোকো কালার যদি নাই করতাম তাহলে কিন্তু এটা কিন্তু আসতো না। অবশ্যই ভাই। এই যে গোল্ডেন একটা শেড দিবেন, এগুলি তো গোল্ডেন অ্যাসেস তাই তো? জি এটা গোল্ডেন অ্যাসেস। এগুলিতে আবার জং টং আসবে না? না এটাতে জং আসবে না, কারণ এই এমএস এর গেটের মধ্যে কিন্তু এই প্লেটেই জং আসবে না। কারণ সর্বপ্রথম কিন্তু আমরা গেটটা যখন আমরা কালারের কাজ ধরা হয় তার আগে কিন্তু এখানে জং প্রতিরোধ একটা কেমিক্যাল আছে, সেই কেমিক্যালটা সর্বপ্রথম আমরা পুরো গেটের মধ্যে মারার শেষে তারপরে কিন্তু আমরা কিন্তু ডোকোর কাজগুলো করি। কারণ এই গেটগুলো যখন আমরা পুটিং এর কাজগুলো করা হয় তখন কিন্তু এই গেটগুলো পানির মাধ্যমে কাটতে হয়, আর লোহার শত্রু কিন্তু জং, আর এটা যদি পানি পড়ে অবশ্যই কিন্তু একটু জং আসার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম আগে কিন্তু আমরা যে জং প্রতিরোধ একটা কেমিক্যাল আছে এটা আগে সবার আগে পুরো একটা গেটের মধ্যে কিন্তু মারার শেষে তারপর আমরা ডোকোর কাজ করি। মাশাআল্লাহ, তাইলে এক কথায় বলতে পারি গেটে কখনো জং আসবে না, জং আসার কোনো সম্ভাবনাই নাই। মজবুত যে প্লেট দিয়ে তৈরি করছেন এটা তো ভাঙা একদম অসম্ভব, কোনো ভাবেই সম্ভব না। যদি একটু কাছ থেকে দেখেন একটা 6 মিলি প্লেট 6 মিলি প্লেটটা কতটুকু হেভি হয়, এই যে দেখেন
এখানে My 6 God. মিলি প্লেটটা কতটুকু হেভি, মাই গড, হিউজ হিউজ। এটা ভাঙা কোনোভাবেই সম্ভব না। এক একটা পাল্লা আপনার 200 কেজি করে ওয়েট আছে, তারপরেও কিন্তু দেখেন ইজিলি ভাবে কিন্তু এখানে কিন্তু যাতায়াত করতেছে। ইজিলি ভাবে কিন্তু যাতায়াত করতেছে। খুবই সুন্দর ভাই, খুবই সুন্দর ভাই। এই গেটটা অর্ডার করলে আনুমানিক কতদিন সময় নেবেন আপনি তৈরি করে দিতে? ভাই এই সাইজের এই আপনার 9 ফিট বাই 10 ফিট, 10 ফিট বাই 12 ফিট, 8 ফিট বাই 12 ফিট এই সাইজের যদি কোনো গেট যদি আমাদের কাছে কোনো ভাই অর্ডার কনফার্ম করতে চায়, তাহলে পারে আমাদেরকে সময় দিতে হবে হচ্ছে 20 থেকে 25 দিন। আচ্ছা, বাহ। 20 থেকে 25 দিনের মধ্যে ওনার বাড়িতে ইনশাআল্লাহ গেট লাগিয়ে 20 থেকে 25 দিন লাগবে একটা গেট তৈরি করতে। আর আপনি যে সব জায়গার কথা বলতেছেন এরা তো 2 দিন 3 দিনে বানায় দিয়ে দেয়। হ্যাঁ, সেটাই তো বললাম যে আমার যদি একটা গেটের একটা পাল্লা যদি ওইখানে ফালাই দেয়, ওনার গেটটা দুমড়ায় মুচকায় দূর হয়ে যাবে ভাই। আচ্ছা, বাহ, খুবই সুন্দর কথা বলছেন ভাই। এই গেটটা অর্ডার করলে কি সম্পূর্ণ টাকা একবারে দিয়ে দিতে না হয়? না ভাই, এখানে আপনার গেটের যা দাম আসবে ওইখান থেকে 20% অথবা 30% টাকা আগে অ্যাডভান্স করতে হবে। আর বাকি টাকা যখন আমরা আপনার বাড়িতে গেট লাগিয়ে দিব, আপনার বাসার লোকজন বুঝে নিবে, ওইখান থেকে বাকি টাকাটা ক্যাশে দিবেন। মাশাআল্লাহ, মানে তাহলে টাকার একটা সিকিউরিটিও আছে, টাকাও সম্পূর্ণ দেওয়া লাগতেছে না না, নামমাত্র কিছু টাকা দিলেই হচ্ছে। জি। আমার মনে হয় দর্শকের উদ্দেশ্যে কোশ্চেন গুলো একদম খুবই ইম্পর্টেন্ট। যাদের পছন্দ হচ্ছে দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই গেটগুলো অর্ডার করতে পারবেন। যে কোনো ডিজাইন দিলে তো করে দিতে যে পারবেন। কোনো ডিজাইন আমরা করে দিতে পারবো। এবং উপরে কিন্তু অনেক ভাইরা আছে যে ভাই উপরে যদি আমরা কিছু লিখে নেই তাহলে সেই ক্ষেত্রে কি দাম কি ভিন্ন রকম হবে কি না। না ভাই, আপনারা যদি উপরে যদি কোনো কিছু লিখে নিতে চান, সেটা আপনারা আমাদেরকে বললে আমরা আমাদের নিজ দায়িত্বে আমরা লিখে আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। এটা একই খরচের মধ্যে পাবেন। জানো ভাই, এটা কত মিলির প্লেট দিয়ে কি রকম প্রাইস রাখবেন? আচ্ছা, এখানে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা গেটের মধ্যে মালামাল ব্যবহার করেছি। যেমন আউট ফ্রেমে আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 14 গজ মোটা, 12 গজ মোটা। এবং পাল্লা স্ট্রাকচারের মধ্যে কিন্তু আছে কিন্তু 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যাল বার্নিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা কিন্তু আপনার 14 গজ মোটা। আর এই যে ডিজাইন প্লেটটা দেখতে পাচ্ছেন, এই ডিজাইন প্লেট গুলো কিন্তু আমরা কিন্তু ইউজ করেছি হচ্ছে 6 মিলি প্লেট। আর এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে মালামাল নিতে চান, তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট 6 মিলি প্লেট দিয়ে। আর যদি কোনো ভাই যদি 6 মিলির পরিবর্তে যদি 5 মিলি দিয়ে নিতে চান, তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1400 টাকা স্কয়ার ফিটে। আর যদি কোনো ভাই যদি আপনারা 4 মিলি প্লেট দিয়ে নিতে চান, আপনারা প্রতি স্কয়ার ফিটে আরো 100 টাকা করে কমে যাবে। 1300 টাকা স্কয়ার ফিটের মধ্যে আপনারা কিন্তু এই ধরনের গেট যে কোনো ভাবে ডিজাইন করে নিতে পারবেন ইনশাআল্লাহ। বাহ, খুব সুন্দর ভাই। আপনার ঠিকানাটা একটু বলবেন যোগাযোগের জন্য? আচ্ছা, আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর, নয়াগাঁও সুচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান। আর স্ক্রিনে কিন্তু আমাদের কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। এবং আমাদের প্রতিষ্ঠানে কিন্তু গুগল ম্যাপ আছে, আপনি যারা এন্টারপ্রাইজ বিডি লিখে যদি সার্চ করেন, তাহলে আমাদের গুগল ম্যাপটা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বাহ, খুব সুন্দর। তো দর্শক, যাদের এরকম গেট প্রয়োজন, যারা সরাসরি কারখানা থেকে ভালো মানের গেট কিনতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে যারা এন্টারপ্রাইজ, এসে দেখে যাচাই করে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।